জগদ্ধাত্রীর 1103 নম্বর পর্বে যা ঘটতে চলেছে তা কিন্তু একেবারে রুদ্ধশ্বাস। একটা জমকালো উৎসবের আড়ালে চলছে এক সাংঘাতিক ষড়যন্ত্র, আর সেই ষড়যন্ত্রের জালি এবার ছিঁড়তে চলেছে। তো আজকের এই আলোচনায় আমরা দেখব ঠিক কিভাবেই এই টানটান মুহূর্তগুলো গল্পের মোড় একদম ঘুরিয়ে দেবে। পুরো ভিডিওটি দেখুন ও হেল্প অনলাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করুন। পুরো মুখার্জি বাড়িতে এখন যাকে বলে একেবারে উৎসবের মেজাজ। দুর্গা আর ঋষভের পাকা দেখার অনুষ্ঠান, সঙ্গে আশীর্বাদ, মানে প্রস্তুতি চলছে একদম জোর কদমে। জি বাংলার ঝলকে যেমনটা আমরা দেখছি, সবাই খুশিতে ডগমগ, চারদিকে একটা জমজমাট ব্যাপার, সব মিলে একটা দারুণ আনন্দের পরিবেশ। কিন্তু এই যে এত আনন্দ, এত হাসাহাসি, এর আড়ালে কি একটা ভয়ঙ্কর প্ল্যান তৈরি হচ্ছে? এই উৎসবের পরিবেশটা কি আসলে একটা বড় বিপদকে ঢাকার জন্য শুধুমাত্র একটা লোক দেখানো কৌশল? ভাবার বিষয় কিন্তু। একদম ঠিক এটাই। উৎসবের আড়ালে চলছে এক ভয়ঙ্কর খেলা। এই উৎসবটা আসলে একটা নিখুঁত মুখোশ, আর এর পেছনেই চলছে এক মারাত্মক চক্রান্ত, যা খুব গোপনে তৈরি হচ্ছে। চলুন তো দেখি কারা রয়েছে এই সাংঘাতিক খেলার পেছনে। তো এই ষড়যন্ত্রের মূল কারিগর কারা? আচ্ছা, মূল মাথা হিসেবে রয়েছে উৎসব আর চন্দ্রনাথ মুখার্জি, মানে এরাই হলো পুরো প্ল্যানটার মাস্টার মাইন্ড। আর তাদের এই ভয়ঙ্কর মতলবকে কাজে পরিণত করার জন্য আসরে নেমেছে কুখ্যাত খুনি সঞ্জিত ব্যানার্জি। মৃত্যুর ফাঁদ সিনেমার চিত্রনাট্য। হ্যাঁ, ওদের প্ল্যানটাও কিন্তু বেশ ফিল্মি। মানে এটা কোনো সরাসরি হামলা নয়, বরং একটা পুরো দস্তুর সাজানো নাটক। জগদ্ধাত্রীকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য ওরা একেবারে সিনেমার চিত্রনাট্যের মতো করে এক নিখুঁত মৃত্যুর ফাঁদ পেতেছে। প্ল্যানটা এমনভাবে করা হয়েছে যাতে কেউ কিচ্ছুটি টের না পায়। ঠিক হয়েছে যে মুখার্জি বাড়িতেই একটা সিনেমার শুটিং হবে, আর গল্পটা নাকি সমরেশ চট্টোপাধ্যায়ের লেখা, যাতে ব্যাপারটা আরও বেশি জেনুইন মনে হয়। বোঝাই যাচ্ছে কতটা পাকা মাথার চাল। এবার প্ল্যানটার আসল অংশটা শুনুন। কি ভয়ঙ্কর! সিনেমার গল্প অনুযায়ী ছবির নায়িকা নেশা করে এলোপাথারি গুলি চালাবে, আর তার বন্দুকের বেশিরভাগ গুলি থাকবে নকল, কিন্তু তার মধ্যেই লুকিয়ে থাকবে একটা আসল বুলেট। আর সেই আসল বুলেটের একমাত্র টার্গেট হবে জগদ্ধাত্রী। ভাবা যায়? মানে আসল উদ্দেশ্যটা হলো পুরো ঘটনাটাকে একটা মর্মান্তিক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া। সবাই ভাববে শুটিংয়ের সময় একটা ভয়ঙ্কর ভুল হয়ে গেছে, ব্যাস, আর এতেই খুনিরা থেকে যাবে পর্দার আড়ালে, একেবারে ধরাছোঁয়ার বাইরে। কি নিখুঁত পরিকল্পনা! ষড়যন্ত্রের জাল ফাঁস। কিন্তু খলনায়করা যে এত নিখুঁত একটা ছক কষেছে, সেটা কি সত্যি সফল হবে, নাকি তাদের পাতা ফাঁদেই তারা নিজেরাই ফেঁসে যাবে? কারণ এবার কিন্তু খেলা ঘোড়ার পালা। ঠিক তাই, কিন্তু খলনায়কদের এই ষড়যন্ত্র সফল হবে না, কারণ ওরা একটা মস্ত বড় ভুল করে ফেলেছে। ওরা যাকে সামান্য একজন ভেবেছে সে আসলে যে অসাধারণ, সেটা ওরা জানেই না। আর ঠিক এইখানেই খেলাটা পুরো ঘুরে যাচ্ছে, কারণ উৎসব, চন্দ্রনাথ আর সঞ্জিত ব্যানার্জি মিলে যা যা পরিকল্পনা করেছে তার সবটা, হ্যাঁ আগাগোড়া সবটা, জগদ্ধাত্রী আর কৌশিক মুখার্জির কাছে ফাঁস হয়ে যাবে। ওরাই ষড়যন্ত্রের আঁচ অনেক আগেই পেয়ে গেছে। খলনায়কদের চূড়ান্ত পতন। আর দেখুন, যখন শিকার নিজেই শিকারীর মতলব জেনে যায়, তখন তো শিকারীর হার নিশ্চিত। এবার শুরু হবে খলনায়কদের পতনের শেষ অঙ্ক। এবার জগদ্ধাত্রী আর কৌশিক মুখার্জি মিলে পুরো খেলাটাই উল্টে দেবে। খলনায়কদের তৈরি করা চিত্রনাট্য ব্যবহার করেই তাদের আসল চেহারা সবার সামনে আনা হবে। উৎসব, চন্দ্রনাথ আর সঞ্জিত ব্যানার্জির মুখোশ খুলে দিয়ে তাদের কঠিন সাজার ব্যবস্থা করা হবে। মানে ওদের পাতা ফাঁদেই ওরা পা দিতে চলেছে। কিন্তু প্রশ্ন হলো, এই বিশাল ষড়যন্ত্র ফাঁস হবার পর মুখার্জি পরিবারের ভেতরকার সম্পর্কে কি পরিবর্তন আসবে? ঘরের শত্রুরা চিহ্নিত হওয়ার পর তাদের পরিণতি কি হবে? এই সবকিছুর উত্তর পেতে হলে কিন্তু চোখ রাখতেই হবে জগদ্ধাত্রীর আগামী পর্বে, শুধুমাত্র জি বাংলায়। ও হেল্প অনলাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করুন।